চার্টে কিন্তু ভয়ঙ্কর একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যাতে আমাদের ইন্ডিয়ান ইনভেস্টরদের কিন্তু একটু সতর্ক থাকা প্রয়োজন। আপনাদের সামনে ইউএস মার্কেটের S&P 500 এর উইকলি চার্ট আমি ওপেন করে রেখেছি। এখন অনেকেই বলবেন যে দাদা, ইউএস মার্কেট দেখে আমাদের কি লাভ? হ্যাঁ, পড়ছে, যদি আরো পড়ে 10%ও যদি ইউএস মার্কেট কারেক্ট হয়, আমাদের মার্কেট তো মিউচুয়াল ফান্ডের টাকায়, ডিআইআইদের টাকায় দিব্য চলে যাবে। আমাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা কথা বলি, আমি এই ভিডিওতেই ইন্ডিয়ান মার্কেটের পার্সপেক্টিভে কি করা উচিত সেটাও বলবো। আগে এই চারটে অ্যানালিসিস করে নিই, তারপর আমি ইন্ডিয়ান মার্কেটের নিরিখে আমাদের কি করা উচিত না করা উচিত ইন্ডিয়ান মার্কেটের চার্ট খুলে বলবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি পাশের বাড়িতে আগুন লাগে, আপনার বাড়ি ধরুন খুব সুরক্ষিত আছে, ঠিক আছে, তা পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনার কি চোখ বুজে থাকা উচিত? অ্যাটলিস্ট অ্যালার্ট তো থাকা উচিত যে হাওয়ার দাপটটা যদি আমার বাড়ির দিকে হয়, একটু হলেও তো আঁচ আসতে পারে, তাই না? প্রিপারেশন তো রাখা উচিত যে আগুন লাগলে কি করব। না লাগুক সেটাই আমরা চাই, কিন্তু আগুন লাগলে কি করব সেই ব্যাপারে তো মানে একটু অ্যালার্ট থাকা উচিত। বুঝছেন তো কি বলছি? সুতরাং বাইরে হচ্ছে বলে, বাইরের মার্কেটে কিছু হচ্ছে বলে আমরা একদম অ্যালার্টহীন হয়ে যাব তা কিন্তু নয়। অ্যালার্ট থাকাটা জরুরি। কেন? একটা প্যাটার্নের চেঞ্জ হচ্ছে, দেখুন। এই এইটা এই জায়গাটা হচ্ছে আপনার নভেম্বরেরও আগে, 2023-এর নভেম্বর, অনেক মাস আগে এইখান থেকে যে একটা মোটামুটি সেকিউলার বুল রান, বলুন বুল রানে তো অনেকক্ষণই আছে, কিন্তু এই উইকলি চার্টে যে সুন্দর হাইয়ার হাই হাইয়ার লো প্যাটার্ন যে তৈরি করছিল, সেটা কিন্তু বেশ ভালো চলছিল। একটা জায়গায় এখন যেন কেমন জানি একটা ডাবল টপ, ডাবল টপের মতো দেখা দিয়েছে। যারা টেকনিক্যাল অ্যানালিসিস জানেন তারা এটা ডাবল টপের ব্যাপারটা বুঝতে পারছেন। ডেলি চার্টে আমি আসবো, তাহলে আরেকটা জিনিস খুব ক্লিয়ার হবে, কিন্তু আগে উইকলি চার্টে দেখে নিই। এইখানে আগে আগে যেমন হতো যে লো করলো, তারপরে যখন হাই করতো আগের হাইকে ক্রস করে যেত, মানে হাইয়ার হাই তৈরি করতো। এখন কিন্তু সেটা করেনি। এখন এটা লো করেছে, উপরে উঠে এইখানে একটা ডজি টাইপের একটা তৈরি করে, হ্যামার টাইপের তৈরি করেও কিন্তু নিচে তৈরি চলে এসেছে, নিচে চলে এসেছে। এবং অনেকটাই এই উইকে অনেকটাই মার্কেট নিচে পড়েছে। ইউএস এর মার্কেট উপর থেকে প্রায় যদি দেখেন, উপর থেকে এখান থেকে 4%-এর মতো আগে পড়েছিল, প্রায় 8%-এর মতো। তারপর হাইয়ার হাই তৈরি করতে না পেরে এখন উপর থেকে যে অল লাইফ হাই আছে তার থেকে 4% নিচে আছে। এটা শুনেই কমেন্ট করবেন না যে মাত্র 4% নিচে আছে, বাবা কি হচ্ছে না। এটা আমি বলছি না যে খারাপ হয়ে গেছে মার্কেট, আমি অ্যালার্ট, আমি অ্যাটলিস্ট হচ্ছি, তার জন্য আপনাদের জানাচ্ছি অ্যালার্ট হওয়ার একটু সময় এসেছে। কেন? স্ট্রাকচারটা খারাপ হচ্ছে। কেন? ডাবল টপ হলে এবং নিচে যদি আসে, তাহলে তার যে টার্গেট সাধারণত হয় সেটা কিন্তু অনেকটা নিচে হয়। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। নিচে হয় মানে কি বলছো সেটা একটু বলে দিই। নিচে হয় মানে এইখান থেকে যদি ও লোয়ার লো তৈরি করতে থাকে, যদি স্ট্রাকচারটা ব্রেক করে, তাহলে কিন্তু এইখান থেকে মার্কেট আরও কিন্তু নিচে অ্যাটলিস্ট এত দূর, মানে আরও এখান থেকে 8% বিদেশের বাজার পড়তে পারে। 8% যদি পড়ে, তাহলে উপর থেকে 8 আর 4-এ 12% হয়ে যাবে, যেটা কিন্তু একটা ভালো রকম কারেকশন বলে মনে করা হয়। 10%-এর বেশি কারেকশন, কারেকশন কিন্তু যথেষ্ট ভালো কারেকশন। এখনো ক্র্যাশ কথাটা ইউজ করা যায় না, তবে কারেকশন ভালো মতন কিন্তু ভাবা যায়। তাই জন্য বলছি একটু অ্যালার্ট থাকবেন, কিন্তু কারণ এরকম মার্কেট স্ট্রাকচার কিন্তু নভেম্বর 2023-এর পর থেকে এই প্রথম হলো। নভেম্বরের আগেও হয়েছে, হ্যাঁ হয়েছে। এইখানে দেখুন, এইখানে একটা হয়েছিল যে উপরে হাই তৈরি করেছে, তারপর কিন্তু নিচে এসেছে, তারপর এই যে হাই, এর আগের হাইকে ক্রস করতে পারেনি। যেই পারেনি অমনি দেখুন বাজার কিন্তু নেমে এসেছে টেকনিক্যাল নিয়মে। বাজার কিন্তু এতটা, এখান থেকে যদি দেখেন, এখান থেকে কিন্তু এতটা পড়েছিল, যেটা প্রায় 9 থেকে 10%-এর মতো। তাই জন্যই বলছি এখনো কিন্তু গুঞ্জাইশটা আছে। যদি এই প্যাটার্নটা ফেলিয়ার যে হয়েছে, তাতে কিন্তু 8 থেকে 9%-এর মতো বাজার নিচে এলেও আসতে পারে ইউএস এর বাজার। এবার আমি আসবো ইন্ডিয়ান বাজারে, কিন্তু আগে আমরা ইউএস বাজারটাকে একটু দেখে নিই। ঠিক আছে? সুতরাং আমি যে হাওয়ায় কথা বলছি তা নয়, হিস্ট্রি আগে হয়ে এসেছে। এইবার ব্যাপারটা হলো এইখানে জিনিসটা আরেকটু কমপ্লেক্স হয়ে যায়। বিগত বিগত মানে 3-4, মানে আগামী 3-4 উইকে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কিছু ডেটা ইউএসএ দাঁড়িয়ে আছে।
এই সপ্তাহে, এই যে আগামী সপ্তাহ, নেক্সট সপ্তাহ আসছে, তাতেই কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফ্লেশন ডেটা আসতে চলেছে ইউএসএ। তারপর 18ই সেপ্টেম্বর, এইটা কিন্তু মার্ক করে রাখুন নিজেদের ক্যালেন্ডারে, 18ই সেপ্টেম্বর ইউএসএ কিন্তু আসতে চলেছে ফেডের রেটের ডিসিশন। মনে করা হচ্ছে ফেড রেট কম করবে, এই প্রথম এত বছর পর ফেড রেট কম করার দিকে যাবে, মানে ইন্টারেস্ট রেট কাট করবে। কিন্তু ব্যাপারটা থেকেই যাচ্ছে যে ইন্টারেস্ট রেট কতটা কাট করে, 25 বেসিস পয়েন্ট নাকি 50 বেসিস পয়েন্ট করলে কি আরো করবে, নাকি একবার করে থেমে যাবে, ফেড কি বলবে, অনেক কিছু এই ধানাই পানাই জিনিসগুলো কিন্তু চলছে। সুতরাং একটা নিউজ বেসড ইভেন্ট বা একটা ঘোরতর ইভেন্টের মধ্যে সেপ্টেম্বরে আমরা চলতে শুরু করেছি বা ঢুকছি। প্লাস নভেম্বরে জানেন 5 নভেম্বরে আছে ইউএস ইলেকশন। সুতরাং অক্টোবর ভোটের ঠিক আগের মাসটা কিন্তু একটু বাজার এক এক সময় এক এক মানে খবরে নাচানাচি করবে, যেমন আমাদের ইন্ডিয়ান বাজারেও হয় তেমন। কখনো কমলা হ্যারিস তার পার্টি একটু আপার হ্যান্ড থাকবে বলে মার্কেট একরকম ভাবে রিয়্যাক্ট করবে, কখনো একটু ট্রাম্পের পালরা ভারী আছে বলে মার্কেট একরকম ভাবে রিয়্যাক্ট করবে। এইগুলো কিন্তু চলতে থাকবে আগামী 1-2 মাস। সুতরাং সেই দিক থেকেও ইউএস মার্কেট একটু ভোলাটিল হবে বলে আশা করা যায়। সুতরাং নজর থাকবে, আপনাদের কাছে তো আমি খবরগুলো নিয়ে আসবই যদি কোনো ইম্পর্টেন্ট নিউজ হয়। এইবার চলে আসি ইন্ডিয়ান মার্কেটে। কি হবে ইন্ডিয়ান মার্কেটে? আমেরিকান মার্কেট তো অ্যানালিসিসটা বুঝলাম সঞ্জয়, এবার ইন্ডিয়ান মার্কেটে এর প্রভাব কি হতে পারে যদি নিচে আসে, চলুন বলি। তার আগে ইন্ডিয়ান মার্কেটে বলার আগে আপনাদের জন্য ফ্রি স্টক মার্কেট, ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের একটা ওয়েবিনার আমি করেছি, মানে ডিসাইড করেছি করব বলে। 1.5 থেকে 2 ঘন্টার ওয়েবিনার হবে ম্যাক্সিমাম। সেটা হবে 29 সেপ্টেম্বর রবিবার দুপুর 2টো থেকে। প্লিজ সবাই জয়েন করবেন। সেটা কিন্তু হিন্দি ভাষায় হবে, হিন্দি ভাষা আমরা সবাই জানি। আমার যে হিন্দি চ্যানেলটা আছে সঞ্জয় টক্স, সেই চ্যানেলে হবে। শুধুমাত্র সঞ্জয় টক্স লিখে ইউটিউবে সার্চ করলেই কিন্তু আমার চ্যানেলটা একটু নিচের দিকে পেয়ে যাবেন। সেখানে গিয়ে লাইভ ট্যাবে এসে এইটাকে নোটিফাই মি, এই যে ওয়েবিনারের লিঙ্ক দেওয়া আছে সেটাকে নিয়ে নেবেন। কিংবা যারা আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আছেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমি দিয়ে দিয়েছি। আমার টেলিগ্রাম বক্স গ্রুপেও কিন্তু এই লাইভ ওয়েবিনারের লিঙ্ক দেওয়া আছে, বা লাইভ ওয়েবিনারের এই লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকেও কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই নোটিফাই মিটাকে করে রাখবেন। 29 সেপ্টেম্বর কিন্তু ভুলবেন না, অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন, মার্কেটকে কি করে আউট পারফর্ম করা যায় নিজের পোর্টফোলিও তৈরি করে। তার যে জিনিসগুলো আমি ফলো করি সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ফ্রি ওয়েবিনারে অবশ্যই যুক্ত হবেন। আর এই ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে নেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন এবার ইন্ডিয়ান মার্কেটে দেখি। দেখুন ইন্ডিয়ান মার্কেটের লেভেলগুলো নিয়ে কথা বলে নিই। 24,000 মানে অনেকটা নিচে আমি বললাম, এখন বাজার চলছে প্রায় 25,000-এ, 25,100, 25,000-এ বাজার চলছে। খুব খারাপ যদি হয় যে ইউএস মার্কেটে যদি 10% নিচে আসে, বা এই মানে ইলেকশনের ভোলাটিলিটি যদি থাকে এইসবে, তাহলে কতটা নিচে আসতে পারে একটা বড় রেঞ্জ যদি আমরা দেখি, তাহলে 24,000 পর্যন্ত যতক্ষণ বাজার আছে ততক্ষণ ইটস ওকে। যদি উপর থেকে দেখেন 25,000-এর ইন্ডেক্সে 24,000 যদি হয়, মানে 1000 পয়েন্ট মাত্র 5%। 5% মানে সেই অর্থে কিছুই না। 5%-এর কারেকশন একটা হেলদি কারেকশন, ওটা মার্কেটে কিন্তু যে কোনো সময় আসে। নিফটির যদি হিস্ট্রি দেখে নেন তাহলে কিন্তু 5%-এর কারেকশন যে কোনো বুল মার্কেটে বারবার এসেছে। সুতরাং 5% পড়ে যাবে 24,000 নিয়ে সঞ্জয় বলছে এ বাবা, না না এসব হবেই না। পার্সেন্টেজ টার্মসে দেখলে মাত্র 4-5%, সেটা কোনো বড় ব্যাপার একদমই নয়। তাহলেও মার্কেট বুল মার্কেটেই থাকবে। হ্যাঁ, 24,000 যদি ভেঙে যায় তখন একটু আমাদের অ্যালার্ট হতে হবে বই কি। তাহলে এটা এটা ডিপেন্ড করছে মার্কেট কিভাবে থাকে। ইউএস এর মার্কেট যদি ওই বললাম পাশের বাড়িতে যদি আগুন জ্বলে তার একটু ঝড়ঝাপটা বা একটু আঁচ আমাদের গায়েও পড়বে, সেই ব্যাপারটা। যদিও ডিআইআইরা আছে, মিউচুয়াল ফান্ডের অনেক টাকা আসছে, এক এক মাসে 21,000 23,000 কোটি টাকা করে আসছে, সেটা বাজারকে যথেষ্ট সাপোর্ট দেবে। না হলে হয়তো বাজার 15% পড়ে যেত, সেক্ষেত্রে হয়তো 5% পড়বে এরকম। যদি ইউএস এর মার্কেট প্রোভাইডেড, দেখুন এখনই বলবেন না যে সঞ্জয় বলছে মার্কেট কারেক্ট করবে, একদমই নয়। যদি
ইউএস মার্কেটে এই প্যাটার্নটাই, টেকনিক্যাল প্যাটার্নটার কাজ অনুযায়ী মার্কেট যদি নিচে নামে তাহলেই এটা হবে, তাহলেই ইন্ডিয়ান বাজার কিন্তু 5%-এর মতো নেগেটিভ হতে পারে, যেখানে এটা ইন্ডিয়া লিখে দিই, আর যেখানে ইউএস মার্কেট আপনাদের কিন্তু -10%-এর মতো হতে পারে অ্যাজ পার টেকনিক্যাল যেটা আসছে। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় আমাদের রাখতে হবে, আমি বক্স করে রেখে দিলাম, কারণ ইউএস মার্কেটে প্লাস অ্যাডেড একটু ব্যাপারগুলো আছে। হ্যাঁ, এর মধ্যে কখন এই জিনিসটা হবে না, হতে তো পারে যে কখন হবে না। সঞ্জয়, তোমার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে ইন্টারেস্ট রেট, যেটা ফেডের ডিসিশন এখানে আসবে, সেখানে যদি শুধুমাত্র 25%, 25 বেসিস পয়েন্ট কমানো, সেটা না বলে আরো যদি বুলিশ মন্তব্য রাখেন বা ডাভিশ মন্তব্য রাখেন ফেড চেয়ারম্যান, যেমন আরো আমরা রেট কাট করব, এই বছরেই আরো দুটো রেট কাট করব বা আরো একটা রেট কাট করব এবং আগামী 2025-এ অনেকগুলো রেট কাট করব, এরকম যদি কিছু একটা বলে যেটা বাজারের পক্ষে ভালো, বা এসে যদি বলে না গ্রোথ ফ্রোথ সব ঠিক আছে, আমরা রেট কাটের দিকে এবার মন দেবো, এইসব দেবো, হেনা তেনা একটু বলে যদি মার্কেটকে সুদিং করতে চায়, তাহলে হয়তো মার্কেট একটু কিছু সময়ের জন্য দাঁড়িয়ে গেল। যদিও আমি মনে করি ইলেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইলেকশনের আগে বিভিন্ন জিনিস কেমন হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ফেড রেট হাইকের থেকেও। হ্যাঁ, এটা আমি বললাম, রেট হাইক বা রেট কমাক, যাই করুক না কেন, হাইক তো করবে না, কমাবেই, কিন্তু বা একই যদি রাখে, রেট যদি একই রাখে তাহলে তো বাজার নিচের দিকে পড়বে আশা করি, কিন্তু সেটাও যদি রেটের থেকে, অনেকে এখন রেট নিয়েই বলছে, কিন্তু আমার পার্সোনাল মত ভোটের দিকে, মানে ভোট কিরকম হয়, কোন পার্টি আসতে চলেছে সত্তায়, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই এই 1-2 মাস। তারপর লং টার্মে তো ম্যাক্রো ইকোনমি মেন প্রিডমিনেন্ট, কিন্তু এই 1-2 মাস কিন্তু আমাদের ভোটের দিকে নজর রাখতে হবে। ইন্ডিয়ান মার্কেটের জন্য আমি বলবো 24,800 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট, যেখানে প্রায় মার্কেট আছে 24,800, 25,000 এখানেই মার্কেট আছে। এই লেভেলটা যদি ভেঙে যায়, মনে রাখবেন ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এবার বলছি 24,800টা যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে, তাও খারাপ নয়, আর আলটিমেটলি তো 24,000টা আছে। ঠিক আছে, 24,800 এই ব্যাপারটা একটু নজরে রাখবেন। পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এখন একটু কশাস মোডে আছি, মানে সুইং ট্রেড যেগুলো একদম শর্ট টার্ম, 1-2 সপ্তাহের সুইং ট্রেড, সেগুলো থেকে আমি বলবো না যে বিরত থাকছি, কিন্তু খুব খুব ভালো সেট বা খুব ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও বা এ গ্রেড সেট যেখানে আমি অনেকটা বেশি শিওর যে এগুলো হবে, সেরকম ছাড়া কিন্তু স্টকে আমি ঢুকছি না। তার মানে কি? তার মানে নাম্বার অফ ট্রেড আমি কম করছি সুইং ট্রেডের ক্ষেত্রে, অ্যাটলিস্ট এই 1-1.5 মাস, যেহেতু বাজার এখন কিন্তু একটু নমনীয় অবস্থায় আছে ইউএস মার্কেট, এবং সেই অনুযায়ী আঁচও কিন্তু ভারতের মার্কেটে আসতে পারে বলে মনে করা হচ্ছে। একটু ভিডিওটাকে ভালো লাগলে আপনাদের মতামত এই নিয়ে কি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর আবার যে বললাম, আপনাদের সেমিনারে যে ওয়েবিনার আছে 29 সেপ্টেম্বর, সেখানে অবশ্যই জয়েন করবেন। সেমিনার ফ্রি অফ কস্টে ওয়েবিনারের লিঙ্ক আমি কিন্তু নিচে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারম।